সকলকেই অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি ইনকিউবেটরে বাচ্চা উৎপাদন করে কতটা লাভবান গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীরা। পাশাপাশি জেনে নেব কতটা ঝুঁকিপূর্ণ এই বাচ্চার জন্য ইনকিউবেটর পদ্ধতি। মূলত ইনকিউবেটর হলো এমন একটি তাপযন্ত্র যেখানে হাঁস মুরগি স্পর্শ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কৃত্রিম পদ্ধতিতে ডিম ফোটানো হয়। আর তাতে কতটা লাভবান শুনুন এ বিষয়ে বিস্তারিত। আর এই মুরগির বা হাঁসের চানার কতটুকু চাহিদা রয়েছে তা নিয়েও আলোচনা করছি আজকের ভিডিওতে। নামটা কি? আনোয়ার হোসেন। আপনি কতগুলো বাচ্চা এখানে লালন পালন করছেন? প্রতি বেশি 5,000 7,000 এরকম করে বাচ্চা মানে করে। তো আপনি কি এগুলি বিক্রি করেন? জি জি বিক্রি করি। এগুলো কোন পদ্ধতিতে ফোটাচ্ছেন? ইনকিউবেটর সিস্টেম। লাভবান কেমন আপনারা এই পদ্ধতিতে বাচ্চা ফুটিয়ে? আপনার প্রাকৃতিকভাবে যে পরিবেশটার উপর নির্ভরশীল। যদি মনে করেন যে পরিবেশ ভালো থাকে তাহলে ভালো লাভবান হবে। কিন্তু এবারে পরিবেশটা একটু খারাপ, গরম তাপমাত্রার কারণে মানে ওইটা নির্ভর করে পরিবেশের উপরেও অনেকটা। আর বাজার দরটা কিসের উপর নির্ভর করে? বাজার দর হইলে মনে করেন যে ভালো চাহিদা আছে জি, তখন এটার দাম বাড়ে, আর দেখা গেল চাহিদা নাই তখন দাম কম। প্রতি পিস বাচ্চা কত করে? বর্তমানে বিক্রি করতেছে 20 টাকা করে। কয় দিনের বাচ্চা এগুলো? 2 দিন হয়েছে। 2 দিনের বাচ্চা। আপনারা কি এখান থেকে এসে নিয়ে যায় নাকি আপনারা দিয়ে আসেন? হকাররা এসে নিয়ে যায়, গ্রামে যায় বিক্রি করে। ও হকাররা আসা নিয়ে যায় এখান থেকে? 200 300 250। আপনার এই প্রতিষ্ঠানটার নাম কি? নাম বলতে গেলে নাম তো হয়েছে না। ও আচ্ছা, তাহলে নাজির দিঘি বাজার ফুলের গাছ, ফুলিয়ারচর কিশোরগঞ্জ, শুধু এই এটার নাম দিচ্ছেন তাই না? আপনারা এই পদ্ধতিতে প্রতি বছরই কি এভাবে বিক্রি করেন? প্রতি বছর। এতে করে কি আপনারা লাভবান মনে করেন? যেগুলো যে আমরা নাজিরদিঘি বাজারের একটা ঐতিহ্য ব্যবসা। ঐতিহ্য ব্যবসা। অন্য এলাকার মধ্যে নাই, শুধু নাজিরদিঘি আছে। আচ্ছা, আশেপাশের লোকজনের জন্য তো অনেকটা সহজলভ্য যে আপনারা এখান থেকে পাচ্ছে, যে কোনো মুহূর্তে অল্প স্বল্প নিতে পারছে, নাকি আপনারা শুধু পাইকারি সেল করেন? না না না, খুচরো বিক্রি করে, পাইকারি বিক্রি করে, আবার গ্রামে যায় সাইডে বিক্রি করে। ও আপনাদের সেলসম্যানও আছে? জি জি, আমরা হকার বলি আর কি। হকার আছে। 200 300 250 150 যার যেরকম বেচার অভিজ্ঞতা আছে। আচ্ছা, ইনকিউবেটর পদ্ধতিতে এই যে বাচ্চাগুলো ফোটানোর পর কোনো সমস্যা হয় কি? স্বাভাবিক বাচ্চার চেয়ে তুলনামূলক কি ওরা ঝুঁকিপূর্ণ? না না, ঝুঁকিপূর্ণ না, কিন্তু এটা প্রাথমিক অবস্থায় আপনার একটু যত্ন বেশি নেওয়া লাগে। যেমন পানিতে ভিজতে দেওয়া যেত না, 10-15 দিন একটু দেখে রাখলে যেমন একসাথে অনেকগুলো বাচ্চা একসাথে কাল হয়ে যায়, জল হয়ে যায়, জল হয়ে যায়, গরম হয়ে যায়, যেমন একসাথে অনেকগুলো বাচ্চা হয়েছে, একটা উপরে একটা এরকম নিচে যেটা ঘরে অতিরিক্ত গরমের কারণে বাচ্চাগুলা সমস্যা। ওই সেক্ষেত্রে আপনি বলছেন যে আসলে তাদের প্রতি তদারকি বাড়িয়ে দিতে হয় অন্যান্য স্বাভাবিক বাচ্চার তুলনায়। 1 সপ্তাহ 10 দিন, তারপরে আর যখন নিজে নিজে থেকে যখন একটা ইয়া হয়ে যায় তখন আর কোনো উনি পরিবেশের সাথে তখন নিজেকে মানিয়ে নেয়, তখন আর সমস্যা হয় না। প্রাথমিকভাবে আপনার এই যত্নটা একটু বেশি, খেয়াল বেশি রাখতে হয়। এটা সিস্টেম হচ্ছে যেরকম যে কারেন্টের তো তাপমাত্রাটা একবার পারফেক্ট নিয়ন্ত্রণ করা হয়। আর যখন ডিমের বাচ্চারা বাইরে থাকা তখন তো প্রাকৃতিক ভাবে এটার পরিচর্যা হওয়া লাগে। আচ্ছা, এটা কি মেডিসিনের মাধ্যমে প্রথম দিকে খাওয়ান নাকি প্রাকৃতিক খাবার খাওয়ান? প্রাকৃতিক খাবার। মোট কথা বলা চলে অস্বাস্থ্যকর পরিবেশ না হলে তাদের জন্য ভালো, তাদের দিকে খেয়াল রাখতে হয় নিয়মিত। আর খেয়াল রাখতে হবে পানিটা, পানি খাবারের সময় শরীরে ভিজে গেলে কি সমস্যা। আর গরমের সময় একটু কাল হয়ে গেলে আরো গরম লাগে, গরমে গামা লাগে, গামা গেলে বাচ্চারা দুর্বল হয়ে যায়। যে কারণে আপনাদের এখানে আইপিএস এর ব্যবস্থা আছে। জি জি, অবশ্যই জেনারেটর বেশি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার। এখানে হাঁসের বাচ্চা বিক্রি করা হয় একদিন থেকে শুরু করে। কত দিনের বাচ্চা বিক্রি করেন আপনারা? 5 মাস পর্যন্ত বিক্রি করি। 5 মাসের বাচ্চা পর্যন্ত বিক্রি করেন, ডিম পাড়া পর্যন্ত বিক্রি করেন। আর এতে তারা বাজার যদি ভালো পান, সিজনের উপর নির্ভর করে, প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে তাদের লাভ লসের বিষয়টা। তবে তারতম্য যদি ভালো থাকে তারা এই বাচ্চা দিয়ে লাভবান। এই বাচ্চা কি তুলনামূলক মারা যায় বেশি আপনারা এখানে যখন ইনকিউবেটর পদ্ধতিতে ফুটান? বিশেষ করে কিন্তু আমরা এটা খামারিদের কাছে বিক্রি করার জন্য। আপনারা নিশ্চয়ই শুনছেন, আসলে খামারিদের কাছে বিক্রি করার জন্য মূলত তারা
এই পদ্ধতিতে বাচ্চা ফুটিয়ে তারা বিভিন্ন স্থানে ডিলারের মাধ্যমে দিয়ে থাকেন। তাদের নিযুক্ত কর্মচারী আছে যাকে এসআর বলে, এসআরের মাধ্যমে তারা এটি সেল করে থাকেন। আর এই ছোটো বাচ্চা পেয়ে আশেপাশের লোকজন যেমন খুশি, খামারিরাও খুশি, পাশাপাশি তারাও লাভবান, এমনটি জানা গেল। তবে আরেকটি বিষয় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এবং তার মুখ থেকে শুনেছেন, এর পরিচর্যা তুলনামূলক 8 থেকে 10 দিন একটু বেশি নিতে হয়, পরবর্তীতে স্বাভাবিক পরিবেশকে তারা মানিয়ে নেয়। তবে স্বাস্থ্যগত দিক বিবেচনা করে তাদের বসবাসের যে জায়গাটা অস্বাস্থ্যকর না হলেই তাদের জন্য ভালো। মানে পাইকারি এবং খুচরা আপনারা দুটোই বিক্রি করেন। আপনারা কি বাচ্চা দেখতে আসছেন না নিতে আসছেন? আপনার বাড়ি নাজির দিঘি। ও এই এলাকার নামও তো নাজির দিঘি। তার মানে যে আশেপাশের লোকজনই বেশি নেই তুলনামূলক। ভালো থাকুন, দেখা হবে আবারও এমন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, শুভকামনা সবসময় সকলের প্রতি। আল্লাহ হাফেজ।